أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من نسي صلاة أو نام عنها فكفارتها أن يصليها إذا ذكرها آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কুরআন এবং সুন্নাহ এর মধ্যে তাওহীদ, রিসালাত এবং আখিরাত মৌলিক এই তিনটি বিষয়ের পরে সবচেয়ে বেশি এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে যে বিষয়টার আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে নামাজ। যেমন কুরআনুল কারীমের শুরুতে, একেবারে শুরুতে আল্লাহ তাআলা বলছেন এই যে কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক এবং জান্নাত মুত্তাকীদের জন্য তৈরি করা হয়েছে। এখন মুত্তাকী কারা? যাদেরকে কুরআন পথ দেখায় এবং যাদের জন্য জান্নাতকে তৈরি করা হয়েছে, সেই মুত্তাকী কারা? এদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর একেবারে শুরুতে, মানে কুরআনুল কারীমের শুরুতে আলোচনা করেছেন এইভাবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকীদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম আলোচনা করেছেন ঈমানের কথা। তো এটা তো আমি আপনাদেরকে আগেই বললাম যে তাওহীদ, রিসালাত এবং আখিরাত এইগুলোর পরে সবচেয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়েছে নামাজের কথা। তার মানে এইগুলো সবার আগে, ঈমান, তাওহীদ, আকীদা এটা সবার আগে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে মুত্তাকীদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। মুত্তাকী কারা, তাদের পরিচয়, তাদের বৈশিষ্ট্যটা কি? এক নাম্বার, তাদের ভিতরে ঈমান থাকবে। দুই নাম্বার গুণটাই হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাতা, তারা সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে। আপনারা একটা প্রসিদ্ধ এবং বিখ্যাত হাদিসও শুনেছেন বারবার। এই হাদিসটা হাদিসের মৌলিক কিতাবগুলোরও শুরুতে এই হাদিসটাকে আনা হয়েছে। হাদিসটি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাউজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপর। এক নম্বর তো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা, এই কথার সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে প্রথম স্তম্ভ, মূল জিনিস।
এই হাদিসে পাকের মধ্যে দ্বিতীয় যেটার কথা বলা আছে সেটা হচ্ছে ইকামুস সালাত, নামাজ বা সালাত কায়েম করা, নামাজ পড়তে হবে। এরপরে যাকাতের কথা আছে, হজের কথা আছে, সওমের কথা আছে, এগুলো পড়ে ইমানের পরেই যে জিনিসটাকে আল্লাহ এবং তার রাসূল অগ্রাধিকার দিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে আমাদেরকে মুমিন মুসলমান যারা হবে, আল্লাহর উপরে যারা ঈমান আনবে, পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, এদের উপরে ঈমানের পরে প্রধান কর্তব্যই হচ্ছে, দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো সময়ে আদায় করা। এই কারণে হাদিসে পাকের মধ্যে এটাও আছে, যখন হাসরের ময়দান কায়েম হবে, পৃথিবীর একেবারে শুরু থেকে নিয়ে সর্বশেষ ব্যক্তি পর্যন্ত, মুমিন মুসলমান, ধনী গরিব, সাদা কালো, নির্বিশেষে সকল মানুষকে আল্লাহ তাআলা পুনরুজ্জীবিত করে হাসরের ময়দানে একত্রিত করবেন। তখন মুসলমানদের যে কোর্টে বিচার চলতে থাকবে, সেই কোর্টের ভিতরে মুসলমানদের যে মামলাগুলো আগে দেখা হবে, এর ভিতরে সর্বপ্রথম যে বিষয়টার কোর্ট পরিচালনা করা হবে, এই বিষয়টা হচ্ছে নামাজের কোর্ট। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত। ব্যক্তির কাছ থেকে, ইমানদারের কাছ থেকে সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে, এটা হচ্ছে তার জিন্দেগির নামাজের হিসাব। সাবালক হয়ে যাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত দৈনিক তার উপরে 5 ওয়াক্ত ফরজ নামাজ, বিতরের নামাজটা ওয়াজিব সহকারে কিছু সুন্নত নামাজ দেওয়া ছিল, এইগুলোর হিসাব সবার আগে নেওয়া হবে। যার নামাজের হিসাব ঠিকঠাক ধরে নেওয়া হবে, বাকিগুলোর হিসাব ঠিকঠাক। রোজা, যাকাত, হজ ইত্যাদি অন্য যে বিষয়গুলো আছে অনেকটা সহজভাবে ধরে নেওয়া হবে, যেহেতু মূলটা ঠিকঠাক আছে, বাকিগুলো ঠিকঠাক হয়ে আছে। আর যার প্রথম নামাজের হিসাবে কি হেরফের হবে, গড়বড় হবে, ধরে নেওয়া হবে বাকিগুলোর ভিতরেও গড়বড় আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে ঈমানের পরে প্রধান যে দায়িত্বটা ছিল, সেটার মধ্যেই যদি অসুবিধা থাকে, হেরফের থাকে, গড়বড় থাকে, স্বাভাবিকভাবে এটা অনুমেয় হবে, অনুমিত হবে এটা যে তার বাকিগুলোর মধ্যেও গড়বড় রয়ে গেছে। এই জন্যে আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ঈমানের পরে যদি আমলের কথা বিবেচনা করা হয়, তাহলে সবার আগে সর্বাধিক গুরুত্ব দিয়ে যে বিষয়টা বিবেচনা করতে হবে, এটা হচ্ছে ফরজ নামাজ। এই আলোচনাগুলো আপনাদের জানা আছে। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো আপনাদের জানা আছে, আগেও বিভিন্ন সময় বিভিন্নভাবে জেনেছেন, শুনেছেন, তাই বলেই তো নামাজ পড়তে মসজিদে আসছেন। আমি মূলত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, যখন যার উপরে যে ওয়াক্তের নামাজ আদায় করা ফরজ হবে, এইটা তো সে আদায় করবেই, এটা তার জন্য জরুরি, অপরিহার্য। এখানে কোনো রকমের হেরফের করবার কোনো অবকাশ অন্তত কোনো মুমিন মুসলমানের জন্য নেই। কিন্তু যদি কখনো কোনো কারণে, ঘুমের কারণে, ভুলে যাওয়ার কারণে, ক্লান্তির কারণে, গাফিলতির কারণে, উদাসীনতার কারণে যদি কখনো কোনো ব্যক্তির কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায়, তখন আমাদের করণীয় কর্তব্যটা কি? মূলত এটা হচ্ছে আমার আলোচনার বিষয়বস্তু। নামাজ পড়ার কত সময় মতো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা, মুমিনদের উপরে নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে মাওকুতান, একটা নির্ধারিত সময়ের মধ্যে। যেমন আজকের ফজরের নামাজ কেউ যদি আদায় করতে চায়, তাহলে ফজরের নামাজ, আজকের ফজরের নামাজ আদায় করার সময় এখন বাকি আছে না চলে গেছে? চলে গেছে। আজকের ফজরের নামাজটা আদায় করবার জন্য একটা সুনির্দিষ্ট সময় ছিল, এটার ভিতরে ফজরের নামাজ আদায় করার কথা। যদি কোনো ব্যক্তি ওই সুনির্দিষ্ট সময়ের মধ্যে আদায় না করে থাকে, তাহলে তার নামাজটা সময় মতো আদায় করা হলো না, এটা কাজা হয়ে গেল। আজকের যে জোহরের নামাজ, আজকে শুক্রবার হিসেবে জোহরের পরিবর্তে জুমার নামাজ, এই জুমার নামাজ পড়বার জন্য একটা নির্ধারিত সময় আছে। আসরের সময়টা শুরু হওয়ার আগ পর্যন্ত একটা সময় আগে দেখবেন ক্যালেন্ডারে দেওয়া আছে, এই কয়টা থেকে আজকের আসর শুরু, অথবা 4:35 বা 37 থেকে আজকের আসরের নামাজের ওয়াক্ত শুরু হবে। আসরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে জোহর বা জুমার নামাজ আদায় করার সময়। আল্লাহ বলছেন যে মুমিনদের উপরে নামাজ যে ফরজ করা হয়েছে, এটা একটা সুনির্দিষ্ট সময় দিয়া ফরজ করা হয়েছে,
যে নামাজের যে নির্দিষ্ট ওয়াক্তটা আছে এই নামাজটাকে ওই ওয়াক্তের ভিতরে আদায় করতে হবে। তো আজকের জোহর বা জুমা আমাদের আদায় করতে গেলে ওই 3টা 35 37 4টা 35 37-এর ভিতরে আদায় করতে হবে। এর ভিতরে আদায় না করলে নামাজটা আর আদা থাকে না, নামাজটা কাজা হয়ে যায়। এখন যদি কারো এমন হয় যে নামাজটা যে সময়ে পড়বার কথা, যে নামাজ যে ওয়াক্তে আদায় করবার কথা, কোনো কারণে সে ওই ওয়াক্তে নামাজকে আদায় করতে পারল না, এই কারণটা ইচ্ছাকৃত হতে পারে, অনিচ্ছাকৃত হতে পারে। আমাদের নামাজ যে ছুটে যায়, আমাদের নামাজ যে কাজা হয় দুইভাবেই হয়। একটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে কাজা, সফরের কারণে, অসুস্থতার কারণে এতটা ক্লান্তি তার ভিতরে আসছে যে ক্লান্তি নিয়ে ঘুমাইছে, কোন দিক থেকে নামাজের রক্ত পার হয়ে গেছে টেরই পাইনি। তো এইটা তো তার অনিচ্ছাকৃত একটা ভুল, অনিচ্ছাকৃত কারণে নামাজ কাজা হয়ে গেছে গা, অথবা সে একেবারেই ভুলে গেছে। এমনও হতে পারে মান নাসিয়া সালাতান, নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি নামাজের কথা একেবারেই ভুলে যায়, বেমালুম ভুলে গেছে, এমন ভাবে কোনো একটা আগ্রহের জিনিসের ভিতরে ডুবে গেছে গা, কোন দিক থেকে যে নামাজের সময় পার হয়ে গেছে টের পায়নি। এটাকে হতে পারে না? ধরেন যে একটা 1.5 ঘন্টার একটা ব্যাপার, এটা ফজরের নামাজের আধা ঘন্টা আগে কারবারটা শুরু হয়েছে, শেষ হইতে হইতে ফজরের নামাজের 1 ঘন্টা পরে গিয়ে সেটা শেষ হয়েছে ঘটনাটা। তো যখন ঘটনা শেষ হয়েছে, ওই 1.5 ঘন্টার যে ব্যাপারটা, এটা যখন শেষ হয়েছে, শেষ হওয়ার পরে দেখে কি রে, ফজরের নামাজ তো মাঝখান থেকে চলে গেছে। এটা হইতে পারে না? এমনও হইতেছে না? এমনও হইতেছে। ব্যাপারে দেখি যে 4টা 5টা করে ঘটনা ঘটতেছে দৈনিক, কোনোটা রাত 2টায়, কোনোটা রাত্র 1টায়, কোনোটা ভোর 6টায়, কোনোটা ভোর 8টায়, সকাল 8টায়, সন্ধ্যা 6টায়, এরকম ঘটনা ঘটতেছে। এমন কোনো একটা ঘটনা ঘটছে, ধরেন যে ফজরের নামাজের আধা ঘন্টা পরে 1 ঘন্টা আগে ঘটনা শুরু হয়েছে ঘটতে, এই ঘটনা শেষ হইতে হইতে তার পছন্দের কেউ এখানে আসে, তাকে সময় দিতে দিতে পার হয়ে গেছে, ধরেন যে একবারে ফজরের রক্ত শেষ, ভুলে গেছে কি একবার। এই জাতীয় ভুলটা ভুল নাকি অনিচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এটার আবার ব্যাপার সেবার আছে। এই যে ভুলটা, এই জাতীয় ব্যাপারে লিপ্ত হইয়া ভুলে যাওয়াটা, এটা কি ভুলে যাওয়া ধরা হবে নাকি মারাত্মক গুনাহ ধরা হবে, সেটা ভিন্ন জিনিস। এখন নামাজ আমাদের ছুটে যায় দুইভাবেই, কোনো কোনো সময় অনিচ্ছাকৃত ভাবেও ছুটে, আবার কোনো কোনো সময় ইচ্ছাকৃত ভাবেও ছুটে যায়। এখন নামাজ ইচ্ছাকৃত ছুটে যাক অথবা অনিচ্ছাকৃত ছুটে যাক, যদি যে নির্ধারিত সময়ে যে নামাজ আদায় করবার কথা, যদি ওই নির্ধারিত টাইমে নামাজটা আদায় করা না হয়, তাহলে এই নামাজকে পড়া লাগবে কি লাগবে না, এই ব্যাপারে 4 মাযহাবের 4 ইমাম ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়ে গেছে। এই নামাজ পরবর্তীতে কাজা করে নিতে হবে। নামাজের ওয়াক্ত পার হয়ে গেছে গা, এর মানে এই না যে এই নামাজ আমার আর পড়বার কোনো প্রয়োজনীয়তা নেই। নবীজি বলেন যে মান নাসিয়া সালাতান, যে ব্যক্তি নামাজ আদায় করতে ভুলে গেছে, আও নামা আনহা, অথবা ঘুমায় গেছে নামাজ বাদ দিয়া, ঘুমের ভিতরে কোন দিক থেকে নামাজের রক্ত পার হয়ে গেছে টের পাই নাই, কোন কোন রাওয়ায়াত আছে আও গাফালা আনহা, অথবা উদাসীনতার কারণে সময় মতো সে নামাজটাকে আদায় করতে পারে নাই, যদি এমন ঘটনা তার জিন্দেগিতে ঘটে থাকে, নবীজি বলতেন ফাকাফারাতুহা আইন ইউসাল্লিয়াহা ইযা যাকারাহা, যখনই তার মনে হবে, যখনই তার ভুলটা ভাঙবে, যখনই ঘুম থেকে জাগ্রত হবে, যখনই উদাসীনতা কাটবে, তখন তার করণীয় হচ্ছে যে নামাজ ছুটে গেছে, ওই নামাজটাকে দ্রুত কাজা আদায় করে ফেলা। সুতরাং নামাজ সময় মতো আদায় করা যেরকম ফরজ আইন ফরজ, যদি কারো নামাজ জিন্দেগিতে কাজা হয়ে গিয়ে থাকে, এই নামাজের কাজা আদায় করা এটাও ফরজ আইন, এটাও ফরজ। কাজা নামাজ কাজা হয়ে গেছে গা, এই কারণে এটাকে বাদ দিয়ে দিলে এটা মুসলমানের জন্য কখনোই বৈধ এবং জায়েজ হবে না। এখন আমার বক্তব্য নামাজ যেগুলো সামনে আসবে, যেমন আজকের জুমা থেকে শুরু করে সামনে আমি যতদিন হায়াতে আছি যে কয়গুলো আসবে, এটা যেরকম আমার উপরে ফরজ, সাবালক হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত যদি আমার কোন নামাজ কাজা হয়ে গিয়ে থাকে, এই নামাজগুলো আদায় করা এটাও আমার উপরে ফরজ। নবীজির নির্দেশনা ফাকাফারাতুহা আইয়ুসাল্লিয়াহা ইযা যাকারা, এটাকে আদায় করে ফেলতে হবে যখনই তোমার বুঝ, যখনই তোমার বোধ, যখনই তোমার জ্ঞান তোমাকে এই কথা বলবে যে আমার নামাজ তো ছুটে গেছে। হাদিসে পাকের মধ্যে আছে, একবার এক নারী সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, আয়েশা মাসআলা জিজ্ঞেস করছে। নবীজির কাছে আয়েশা মাসআলা জিজ্ঞেস করতেছেন
ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা একটা মান্নত করেছিলেন তিনি হজ আদায় করবেন, কিন্তু মান্নত পূরণ করবার আগে তিনি ইন্তেকাল করে ফেলছেন। এখন আমি যদি তার পক্ষ থেকে তার যে মান্যতটা এটাকে আদায় করে দিই, তাহলে এটা কি চলবে কিনা, অথবা আমার পক্ষ থেকে সেটা আদায় করার পুরো দায়িত্ব আমাদের উপরে আছে কিনা। এই মাসালা নবীজির কাছে জিজ্ঞেস করবার জন্য একজন নারী সাহাবী আসছেন। জিন্দগিতে এই 23 বছরের জিন্দগিতে একবারই নবীজির সাথে এমন ঘটনা ঘটছে এটা না, ভুরি বার ঘটছে। এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন, ফুকাহায়ে কেরামের কাছে যার যে মাসআলাটা জানা দরকার, মাসআলা জানার জন্য আসছে, এরকম ভুরি দৃষ্টান্ত হাদিসে পাকের মধ্যে রয়ে গেছে। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি, তোমাদের যার যে মাসআলাটা দরকার এটা জিজ্ঞেস করবার জন্য আহলুল কোরআন, আহলে যিকর, ইলম ওয়ালার কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞেস করো তোমার কোন মাসআলাটা দরকার। কারণ মাসআলা সবার একরকম থাকে না, বিভিন্ন জনের বিভিন্ন রকমের মাসআলা থাকে। এখন এখান থেকে বয়ান করতে গেলে নামাজের মাসালা যদি একটা করে শুরু থেকে বর্ণনা করা হয়, তাহলে এই নামাজের মাসালা অনেকগুলো এরকম আছে যে বলতে বলতে সপ্তাহকে সপ্তাহ পার হবে, নামাজের বয়ান বা নামাজের মাসালা বর্ণনা করা শেষ হবে না। আবার সব মাসালা সবার জন্য প্রয়োজনও পড়ে না। কার কোনটা প্রয়োজন ওটা ওই ব্যক্তির জানা আছে। ব্যক্তি তার নিজের অবস্থা অনুযায়ী নিজের মাসালাটা জিজ্ঞেস করে নেবে। এই কারণে কুরআনে জিজ্ঞেস করবার জন্য আদেশ করা আছে। আর মাসালা যদি এখানে বলা যায়, একটা হলো বয়ান করে শেষ হবে না, অনেক মাসালা অনেকের প্রয়োজনও না, আবার অনেক মাসালা এরকম আছে যেটা আম মজমাতে বলাও যায় না। এখন যদি জিজ্ঞেস করা হয় ওদের গোসল ফরজ হয় কোন কোন কারণে, এখন এখানে বাবা আর ছেলে একসাথে মজমায় বসা আছে, একেবারে বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত মসজিদের আজ আম মজমায়, মাহফিলের আম মজমায় বসা আছে। মামা আর ভাইগনা একসাথে বসা আসে, চাচা আর ভাতিজা একসাথে বসা। এখানে কিছু কিছু মাসআলা এমন থাকে যে মাসআলাগুলো আম মজমাতে বলবার মতো থাকে না, আর কিছু মাসআলা এতটাই জটিল থাকে যে আম মজমাতে এই মাসআলাটা বলা নিষেধ। কারণ বুঝতে গিয়া ভুল বুঝতে পারে, ভুল বুঝতে গিয়ে ফিতনা তৈরি হতে পারে। এই জন্য জটিল মাসআলা যেটা বুঝবার মতো সক্ষমতা মজমার সবার নেই, সেখানে এই জটিল মাসআলা বলাটাই শরীয়তে নিষেধ। এই জন্য মাসালা যেটা আছে এটা জিজ্ঞেস করে নিতে হয়, এটা আম মজমাতে বলা যায় না। এই জন্য তাবলিগ জামাতের সাথীরা বলতে আলাদা একটা দল, আলাদা একটা ফেরকা, তাই না? নাকি আমরা সবাই আসলে তাবলিগ, সবাই তাবলিগ, কেউ ঠিকঠাক মতো দায়িত্বটা পালন করছি, কেউ করছি না, মূলত সবাই তাবলিগ। এই তাবলিগের কাজ আমার আপনার উপরে জিম্মাদারি। আমি এখানে তাবলিগের সাথীরা বলতে বোঝাচ্ছি যারা নাকি নিয়মিত কাজটা করছে, যারা দায়িত্বটা পালন করতেছে। এদের ভিতরে দেখবেন 6টা বিষয়ের উপরে আলোচনা করতে গিয়া একটা বিষয়ে আলোচনা করে ইলম, কোরআন এবং সুন্নাহর ইলম নিয়ে আলোচনা করতে গিয়া এই আলোচনার শেষ পর্যায়ে এই কথাটা বলে যে ভাই আমরা ফাজাইলে ইলম যেটা এটা মজমাতে বৈশা শুনবো, তালিমের হালকাতে বৈশা শুনবো। ফাজাইল যেগুলো আছে, নামাজ পড়লে লাভটা কি, না পড়লে ক্ষতিটা কি, রোজা রাখলে লাভটা কি, না রাখলে ক্ষতিটা কি, হজ আদায় করলে লাভটা কি, না করলে ক্ষতিটা কি। লাভ, ফাজাইল মানে লাভ, মানে আমি কোনো আমল করলে আমলের লাভটা কি, কোনো গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারলে গুনাহ থেকে বাঁচাবার লাভটা কি, এটাকে বলে ফাজাইল। এখন এই যে আমাদের সাধারণ সাথীরা যে কথাটা বলে যে ফাজাইলে ইলম যেটা, ইলমের লাভ যেটা, আমলের লাভ যেটা, ফাজাইলে আমাল, ফাজাইলে আমাল মানে তো আমল যেগুলো করি আমরা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত ইত্যাদি, এগুলো বলে আমল। আমলের লাভ যেটা এটা তালিমের হালকায়, আর মাসাইলে ইলম যেটা এটা কার কাছে? হক্কানি উলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞেস করে জেনে নিতে হবে। কেন? এখানে যেরকম তালিমের হালকায় তালিম হয়, এখানে কি মাসালা বলা যায় না? না, মাসালা বলা যায় না। ওই যে আগে বললাম কেন যায় না, অনেক মাসালা সবার বুঝে আসবে না, অনেক মাসআলা অনেকের প্রয়োজন নাই, অনেক মাসলা সবার সামনে বলবার মতো পরিবেশ পরিস্থিতি থাকে না। এই জন্য সব মাসআলা আম মজবার ভিতরে বলা যায় না। বলা যায় না বলেই মুরব্বীরা এটা বলে দিছেন, আমাদেরকে শিখাই দিছেন। এইটা ফাজাইলটা শিখবা তো সাধারণ হালকায় বসে, মাসাইলটা শিখবা যার যে মাসআলা প্রয়োজন তুমি আলেমের কাছে যাও, গিয়া তার কাছ থেকে জিজ্ঞেস করে নাও। কোত্থেকে নিছেন? ওই যে সাহাবী নবীদের কাছে গেছেন, গিয়া জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মার উপরে একটা হজ করা মান্নত ছিল,
মান্যতের কারণে ওয়াজিব হয়ে গেছিল, মান্যত পূরণ করতে পারেন নাই, এর আগেই তিনি ইন্তেকাল করে গেছেন। এখন আমরা সন্তান যারা, আমরা যারা ওয়ারিসিন, আমাদের উপরে আমাদের মায়ের জন্য কোনো কিছু করার দায়িত্ব কর্তব্য আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ধরো তোমার মায়ের উপরে যদি অন্য কোনো ব্যক্তির কোনো পাওনা থাকতো, ঋণ থাকতো, ঋণটাকে পরিশোধ করা তোমাদের উপরে দায়িত্ব আসতো না? ওই সাহাবিয়া বললেন যে হ্যাঁ, যদি আমার মায়ের কোনো ঋণ থাকতো, ঋণটা পরিশোধ করা আমাদের উপরে জিম্মাদারি, আমাদের উপরে দায়িত্ব ছিল, আমরা সেটা পরিশোধ করতাম। নবীজি বললেন যে ফাদাইনুল্লাহি আহাক্কু আইয়ুকদা, আল্লাহ পাকের পাওনা যেটা, এটা আদায় করা অধিক গুরুত্বপূর্ণ, অধিক তোমাদের উপরে দায়িত্ব। একজন ব্যক্তির পাওনা যদি পরিশোধ করতে হয়, নামাজ আদায় করা এটা আল্লাহ পাকের হক বা অধিকার, হজ আদায় করা আল্লাহ পাকের হক বা অধিকার, রোজা রাখা আল্লাহ পাকের হক বা অধিকার। যেহেতু তোমার আম্মার একটা পাওনা, তোমার আম্মার কাছে আল্লাহর একটা পাওনা রয়ে গেছে, একটা হজ, এটা আদায় করে দেওয়া তোমাদের উপরে দায়িত্ব। সুতরাং হজের যে আমলটা তোমার আম্মার উপরে ওয়াজিব ছিল, এটা তোমার আম্মার পক্ষ থেকে তোমরা পরিশোধ করে ফেলো। এখন আপনারা বলেন, শুরুতে যে হাদিসটা বললাম, যে হাদিসে পাকের মধ্যে বলা আছে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, এর ভিতরে 1 নম্বর শাহাদাত, কালিমায়ে শাহাদাত, কালিমার সাক্ষ্য দেওয়া, ঈমানের সাক্ষ্য দেওয়া, 2 নম্বর নামাজ, 3 নম্বর যাকাত, 4 নম্বর রোজা, 5 নম্বর হজ। এই যে হাদিসটা আপনাদেরকে বললাম যে ইসলামের 5টি স্তম্ভ আছে, ভিত্তি আছে, এই 5টি স্তম্ভের উপরে ইসলাম নামের ঘরটাকে দাঁড় করে রাখা হয়েছে। এর ভিত্তিটা এটার উপরে। এটার ভিতরে হজ 1 নম্বরে নাকি নামাজ 1 নম্বরে? হজ 1 নম্বর আমলের মধ্যে, ঈমান তো লাগবে, এটা ছাড়া তার হবে না। বাকি 4টার মধ্যে নামাজ আগে না হজ আগে? যদি হজ সবার শেষে হয়ে থাকে, এই আল্লাহর পাওনা যদি পরিশোধ করতে হয়, তাহলে নামাজ নামের 1 নম্বর যে পাওনাটা, এটা পরিশোধ করা লাগবে না লাগবে না? সবার শেষ যে হকটা, এটা যদি বকিয়া থেকে থাকে, এটাকে যদি আদায় করতে হয়, তাহলে সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটা, সর্বাগ্রে যেটা থাকে, ওই পাওনাটাকে আদায় করা লাগবে না লাগবে না? ওই পাওনা আদায় করা লাগবে। এই জন্য 4 মাযহাবের ইমাম ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, একেবারে নাম কাওয়াস্তে 2-1 বাদ দিলে সবাই এই ব্যাপারে একমত যে যদি কোনো ব্যক্তির নামাজ কাজা হয়ে গিয়ে থাকে, এই কাজা নামাজটাকে আদায় করে ফেলতে হবে, আদায় করাটাও ফরজে আইন। মানে যারা একটু মত ভিন্নতা করছে আর কি, তাদের কথাটা হলো এটা, নামাজ কাজা হইলে শুধুমাত্র ওই নামাজগুলো পড়তে হবে যেটা ভুলে ছুটে গেছে বা ঘুমের কারণে ছুটে গেছে, আর যেটা ইচ্ছা করে বাদ দেওয়া হয়েছে এটা আদায় করা দরকার নেই। মানে কেউ এটা বলতে চাইছে, বলে কেন? জিনিসটা খেয়াল করেন, ব্যাপারটা দলিল লিখে দিচ্ছে। তারা বলছে, একটা হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, এই ব্যক্তি কাফের হয়ে যায়, কাফের হয়ে গেছে। এই ব্যক্তি কি হয়ে গেছে? কারণ কাফের উপরে নামাজ আছে, নামাজ কি কাফের উপরে না মুসলমানের উপরে? মানে এই ব্যক্তি তো কাফের হয়ে গেছে, কাজে তার আর কি করা দরকার নাই। আর 2 নম্বর, এই ব্যক্তি যদি এখন আবার মুসলমান হয় কালিমা পড়া, তাহলে তাদের কথা হলো, এটা হাদিসের মধ্যে আছে, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কোন ব্যক্তি যদি নতুন করে কালিমা পড়ে মুসলমান হয়, তাহলে মুসলমান কালিমা পড়ে হওয়ার কারণে তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। আপনি তো সুবহানাল্লাহ কইছে, বুঝলেন না? কিন্তু এখন যারা বলছে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে কাজা করা লাগবে না, তারা বলতেছে এই ব্যক্তি যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, তা আগে যে নামাজটা পড়ছে না সব মাফ হয়ে গেছে। এর মানে কি ফলাফল দাঁড়াতে বুঝছেন আপনারা? লাদেনকে বুঝছি বলি, বুঝেন না? বুঝাইলি, শেষ করে এই কথাটা। তাদের কথা অনুযায়ী নামাজ ছেড়ে দেওয়ার কারণে কাফের, এরপরে যখন কালিমা পড়ে আবার মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার কারণে অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। এই কথাটাকে যদি মেনে নেওয়া যায়, এটাকে যদি মেনে নেওয়া হয়, তাহলে অসুবিধা হবে এইটা, প্রত্যেক ব্যক্তি সারাদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে। মনে করেন যে ফজরের সময় ফজর একটা পড়ে নেই, কাফের হয়ে গেছে গা। জুম্মার নামাজের সময় হয়েছে, জুম্মার নামাজ পড়বে, মনটা চাইতেছে, কালিমা পড়ে মসজিদে মুসলমান হয়ে গেছে। তাহলে ফজরের নামাজের গুনাহ কি? আবার জোহরের সময় যে জোহরের নামাজ পড়লো না, এই ব্যক্তি কাফের হয়ে গেছে গা। আসরের সময় আবার কালিমা পড়লে জোহরের নামাজ না পড়ার গুনাহ কি হয়ে গেছে গা? মাফ হয়ে গেছে গা। আবার আসরের সময় আসরের নামাজ পড়ে নেই, কাফের হয়ে গেছে গা। মাগরিবের সময় গেছে কালিমা পড়ে আবার মুসলমান হয়েছে, আসরের গুনাহ কি হয়ে গেছে গা?
তাইলে তো 5 ওয়াক্ত নামাজের পরে নামাজ আদায় না কইরা 5 ওয়াক্ত নামাজের ওয়াক্তরা পার হয়ে যাওয়ার পরে নতুন করে কি পড়লে খালি হবে কালিমাটা। আর যদি আপনার কাছে গ্যারেন্টি থাকে যে না আজকে আপনি মারা যাচ্ছেন না বা 7 দিন আপনি মারা যাবেন না, তাহলে 7 দিন করে একবারে কালিমাটা পড়বেন, গত 7 দিনের গুনাহ খাতে একবারে কি হয়ে গেল, একবারে মাফ হয়ে গেল। অথবা এই পর্যন্ত যারা জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে নাই, সাবালক হওয়ার পর থেকে সে তো এতদিন কাফের ছিল, এখন কালিমাটা পড়ে খালি মুসলমান হবে, তার অতীতের সমস্ত নামাজের গুনাহ খেয়ে গেছে। এটা ব্যাপারটা কি এরকম? নবীজির হাদিসের কথার অর্থটা কি যে ইসলাম কবুল করার তার আগের গুনাহ মাফ হয়ে যায়? এটা হচ্ছে একজন ব্যক্তি এতদিন পর্যন্ত অমুসলিম ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, এতদিন সে অমুসলিম ছিল। অমুসলিম থাকবার কারণে তার উপরে নামাজ ফরজই ছিল না। অমুসলিমের উপরে নামাজ কি হয় না? ফরজই হয় না, তার উপরে নামাজ ফরজই ছিল না। কাজেই সে নামাজ কাজা করবে কি? তার উপরে নামাজ তো ফরজ হয় নাই। এখন যদি সেই ব্যক্তি 60-70 বছরও কালিমা পড়ে নতুন করে যদি নতুন মুসলমান হয়, তাহলে অতীতের 60-70 বছরের কুফরির সমস্ত গুনাহগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এটা এখানে বলা উদ্দেশ্য। আর তারা বলতেছে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়, কাফের হয়ে যাওয়ার পরে যখন আবার কালিমা পড়ে তাহলে আগের গুনাহগুলো মাফ হয়ে যায়। এটা এখানে বলা উদ্দেশ্য না যে একজন ব্যক্তি মুসলমান হওয়ার পরে নামাজ তার উপরে ফরজ, আর নামাজ পড়তেছে না, কালিমা পড়ার কারণে সব মাফ হয়ে যাচ্ছে। ভুলভাল। এই জন্য 4 মাযহাবের 4 ইমাম, অন্যান্য উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, হকপন্থী ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়ে গেছেন, নামাজিরা ইচ্ছাকৃতভাবে কাজা হোক অথবা অনিচ্ছাকৃতভাবে কাজা হোক, সর্বাবস্থায় কাজা হয়ে গেলে এই নামাজগুলো আদায় করতে হবে। হাদিসের কিতাবগুলোর ভিতরে নামাজ কাজার ব্যাপারে অনেকগুলো ঘটনা আছে। যেমন একটা হচ্ছে লাইলাতুত তারিসের ঘটনা। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে একদিন এক সফর থেকে ফিরতেছেন। শেষ রাত্রিতে সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় ক্লান্তি লাগতেছে, কষ্ট হইতেছে, একটু বিশ্রাম দরকার। নবীজি বললেন যে সফর বিরতি দাও, যাত্রা বিরতি দেওয়া হলো। শেষ রাত্রিতে তখন ফজরের রক্ত হয় নাই। সবাই যেহেতু ক্লান্ত শ্রান্ত, এখন সবাই এখানে বিশ্রাম করতে গেলেই ঘুমায় পড়বে। এই জন্য নবীজি হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জাগ্রত থাকার দায়িত্ব দিলেন, তুমি সজাগ থাকো, বাকিরা সব ঘুমায় পড়তেছি আমরা। ফজরের যখন ওয়াক্ত হবে, নামাজের সময় হবে, তুমি আমাদেরকে যে জাগ্রত করে দিবে, ডাক দিয়া দিবা। আর হযরতে বেলালও তো ক্লান্ত, তিনিও তো সফর করছেন। সব সাহাবী যখন ঘুমায় গেছেন, ইনি ক্লান্ত শান্ত বসে বসে উনিও ঘুমায় গিয়ে একবারে শুয়ে ঘুমায় বসছেন। এদিকে সকালবেলায় যখন সূর্য মামা সবার চোখের মধ্যে টর্চ লাইট মারতে শুরু করছে। মামা আবার কেমনে টর্চ লাইট ধরে? মানে যখন সবার চোখের মধ্যে কি লাগতে শুরু করছে? সূর্যের আলো লাগতে শুরু করছে, সবাই ঘুম থেকে জাগ্রত হয়েছেন। আচ্ছা বলেন, যখন সূর্য উদিত হওয়ার পরে ঘুম থেকে জাগ্রত হয়েছেন, ফজরের ওয়াক্ত আছে না গেছে গা? নবীজি সবাইকে জাগ্রত করলেন, জাগ্রত করে বললেন চলো সামনে একটু আগে যাই, এই জায়গাটা পরিবর্তন করি, এখানে আমাদের নামাজ কাজা হয়ে গেছে গা। এই জায়গাটা পরিবর্তন করে সামনে বুতহান নামে একটা জায়গাতে গেলেন। ওইখানে জামাতের সাথে সকল সাহাবীদেরকে নিয়ে নবীজি নামাজ আদায় করলেন। এটাকে আদা না কাজা? এটাকে ওয়াক্ত মতো আদায় হলো নাকি কাজা করা হলো? তাহলে কাজা নামাজ লাগবে না কেন? খন্দকের যুদ্ধের ব্যস্ততার কারণে বেশ কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, যুদ্ধের ব্যস্ততার কারণে। তুমুল যুদ্ধ চলতেছে, এখন নামাজ কাজা হয়ে যাওয়ার পরে মাগরিবের যখন ওয়াক্ত হয়েছে, তখন নবীজি আগে যে নামাজ কাজা হয়েছে আসরের নামাজ, এটা আগে সাহাবীদেরকে নিয়ে আদায় করছেন, এরপরে মাগরিবের অর্থে মাগরিবেরটা আদায় করছেন। তাহলে আসরের নামাজ যে আগে পড়ে নিলেন সূর্য ডুবার পরে আসর পড়লে এটাকে আদা হয়েছে না কাজা হয়েছে? কাজা হয়েছে। এরকম ভুরি ভুরি ঘটনা নবীজির জিন্দেগিতে দেখানো হয়েছে। যদি কোনো কারণে নামাজ ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যদি কাজা হয়ে যায়, এটাকে কাজা করতে হবে, না করবার কোনো সুযোগ নাই। এই জন্য বেরে ভাইও আমার আপনার করণীয় হচ্ছে জিন্দেগিতে একটা হিসাব লাগাইতে হবে। সাবালক হওয়ার পর থেকে এখন পর্যন্ত সামনে থেকে কোনো নামাজ কাজা করা যাবে না। যদি হয়ে যায় তৎক্ষণাৎ কাজাটাকে আদায় করে ফেলতে হবে, কাজা করে ফেলতে হবে। অতীতের যে নামাজগুলো কাজা হয়ে গেছে, এটা নিয়ে এইভাবে উদাসীন বসে থাকলে চলবে না। এটার একটা হিসাব নিকাশ করতে হবে। অনুমান করে আপনি কবে, কত সরে, কত বছর বয়সে আপনি সাবালক হয়েছিলেন ধরতে হবে। আমি তখন থেকে নিয়ে মোটামুটি শুরুর দিকে কয় বছর পর্যন্ত নামাজ পড়েন নাই, বা পড়লে আনুমানিক গড়ে গিয়ে কয় অক্ত পড়ছেন, কয় অক্ত ছাড়ছেন, আমার একটা হিসাব লাগাইতে হবে। একদিনে কয় অক্ত? 6 অক্ত। 5 ওয়াক্ত ফরজ নামাজ, 1 ওয়াক্ত ভিতর ওয়াজিব, এই 6 ওয়াক্ত নামাজ।
তাহলে একদিনে 6 অক্ত, এক সপ্তাহে, এক বছরে কয় দিন? এক বছরে 365 দিন। এইভাবে আপনি 10 বছরের নামাজ না পড়লে 365 দিয়া 10কে পূরণ দিবেন, দেয়া তারপরে এটাকে আবার 6 দিয়ে পূরণ দিতে হবে। এইভাবে আমার জিন্দেগিতে আনুমানিক বললাম 10, 15, 20, 25 যাই হোক না কেন, একটা হিসাব নিকাশ করে বের করে ফেলতে হবে যে আমার জিন্দেগিতে কি পরিমাণ নামাজ বকে আছে, কাজা আছে। এটা আল্লাহর পাওনা আমার কাছে। দুনিয়ার কোনো মানুষের পাওনা যেরকম গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করি, যারা গুরুত্ব দেয়, কোনো কাছে গুরুত্ব না দেওয়াটাই স্বভাব বানায় ফেলছে। এরকম আজীব লোকও দেখছে, হাজার হাজার লাখ লাখ টাকা ঋণ নিয়ে ঘুরতেছে, তার কোনো চিন্তা নাই, কোনো রকমের অসুবিধা নাই। আমাদের চেয়ে আরো টেনশন মুক্ত অবস্থায় ঘুরতেছে, যার কোনো ঋণ নাই, যার কাছে কোনো পাওনাদার নাই, তার চেয়ে নিশ্চিন্তে ঘুরতেছে, এরকমটাও আছে। কিন্তু যারা ঋণ থাকলে মনে করে একটা বোঝা বা অসুবিধা, এরা মানুষের ঋণগুলো যেরকম গুরুত্ব দিয়ে আদায় করে, আল্লাহ পাকের ঋণটাকেও গুরুত্ব দিয়ে আদায় করার জন্য একটা হিসাব করতে হবে। আমার জিন্দেগিতে কত ওয়াক্তের নামাজ কাজা রয়ে গেছে? হাজার হাজার হতে পারে, শত শত হতে পারে, কারো নাও থাকতে পারে, আরো বেশি কমও হতে পারে। সোজা কথা, যার যে ওয়াক্ত রয়ে গেছে এটা হিসাব বের করে এটাকে এখন থেকে আদায় করার চেষ্টা করতে হবে। নিষিদ্ধ যে সময়গুলো আছে, 3টা নিষিদ্ধ সময় বাদ দিয়া আপনি অন্য যে কোনো সময় কাজা নামাজ পড়তে পারেন। ফুকাহায়ে কেরাম এটাও লিখছেন, নবীজি যেহেতু হাদিসে পাকের মধ্যে বলছেন যখনই তোমার বোধ ফিরবে তখনই তুমি কাজাটা পড়বে, এই জন্য ওয়াহেতুক এটাকে বিলম্ব করা এটাও একটা গুনাহ। যত দ্রুত সম্ভব, যত বেশি পরিমাণে সম্ভব কাজা নামাজগুলো আদায় করতে হবে। এখন আপনি যেটা করতে পারেন, প্রতি ওয়াক্তে কিছু কিছু নামাজ পড়বেন। কেউ কেউ এভাবে পড়ার পরামর্শ দিচ্ছে, ফজরের সময় আপনি 1-2 দিন আগের 1-2 দিন ফজরের কাজা করেন, জোহরের সময় আপনি আগের 2-1টা জোহর আদায় করেন, আসরের সময় আগের 2-4টা আসর আদায় করেন, মাগরিবের সময় আগের 2-4টা মাগরিবও পড়েন, আজকেরটা পড়ার পরে আপনি পড়ে ফেলেন আর 2-3টা মাগরিব, এসার সময় এসার, 1-2টা 3টা 4টা না পারলে অন্তত প্রতি ওয়াক্তে একটা করে আদায় করেন। আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমি আমার কাজাগুলো আদা করতে শুরু করছি, কাজাগুলো আদায় করতেছি, আমাকে সময় দাও, সুযোগ দাও, আমি আস্তে আস্তে সবগুলো আদায় করে ফেলার চেষ্টা করব। আপনি যদি এরকম একটা দৃঢ় ইচ্ছা নিয়ে আদায় করতে শুরু করেন, আল্লাহ পাক হয় আপনাকে সুযোগ দিবেন, আর নতুবা আল্লাহ পাক তখন কি আল্লাহ পাকের আর রহমানের রহিমের আজুজ্য আপনার উপরে হবে আয়াতে। আল্লাহ পাক দয়াশীল, মাফ করে দিতে পারেন। যেহেতু সে পড়তে চাচ্ছিল কিন্তু তার ইচ্ছাটাই নেই, সে জীবনে শুরুই করে নাই, তার মনের মধ্যে কোনো ইচ্ছা নাই, এর বেলায় আল্লাহ পাক আর রহমানের রহিম নাও হতে পারে, তার বেলায় এই দয়াটার প্রযোজ্য নাও হতে পারে। আর আমি দেখাইতে শুরু করলে আল্লাহ পাকের যে রহমান, যে রহমান, এটার দয়া তিনি আমাদের উপরে দেখাইতে পারেন। এই কারণে এখন থেকে যত বেশি পরিমাণে সম্ভব, যত দ্রুত সম্ভব এই কাজাগুলোকে পড়ে ফেলার চেষ্টা করতে হবে। পড়তে 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 এক সময় যদি আপনি মনে করেন যে না, আমার সময় শেষ দিকে চলে আসছে, কিন্তু আমি যে হিসাবটা করছিলাম এখন আমার নামাজগুলো আদায় করে শেষ হয় নাই, কাজা নামাজ বহু রয়ে গেছে, এখন কি করা হবে? এই ক্ষেত্রে ইসলাম বলছে আপনি মারা যাওয়ার আগে আপনি ওসিয়ত করে রেখে যাবেন আপনার সন্তানদেরকে, ওয়ারিসদেরকে, আমার সম্পদ থেকে আমার নামাজগুলোর ফিদিয়া আদায় করে দিবা। এটা আপনার উপরে ওসিয়ত করা জিম্মাদারি, দায়িত্ব আপনার উপরে ওয়াজিব। ওয়ারিসদের দায়িত্ব হচ্ছে মারা যাওয়ার পরে, ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তির 1/3 থেকে 1/3 সম্পত্তি দিয়া যে পরিমাণ ফিদিয়া দেওয়া যায় এই পরিমাণ ফিদিয়া দিবে। এর মধ্যে নামাজ বকিয়া শেষ হয়ে গেলে শেষ, আর যদি এর পরেও নামাজ থাকে তাহলে এটা ওয়ারিসটা পরে নিজেদের সম্পদ থেকে পরিশোধ করতে হবে। আর যদি মনে করে আমার বাবার আমার উপরে এহসান আছে, অনেক খরচ করছে, আমি আমার বাবার ঋণটাও পরিশোধ করি, তার নামাজের ফিদিয়াটা, রোজার ফিদিয়াটা দিয়ে দিই, দেওয়ার চেষ্টা করবে, এটা সন্তানদের কর্তব্য, উচিত। কিন্তু 1/3 ভিতরে দেওয়াটা ওয়াজিব, দিতেই হবে। এইভাবে যাদের নামাজ পড়ার চেষ্টা করতে হবে, প্রথমেই ফিদিয়া দিলে হবে না। ফিদিয়ার প্রশ্ন আসবে যখন সে নামাজ আদায় করতে একেবারেই অক্ষম বা অপারগ, আর সময় নাই অথবা শারীরিকভাবে নামাজ আদায় করার মতো অবস্থা নেই, তখন ফিদিয়ার প্রশ্ন। সুস্থ সবল এখনো কাজা আদায় করতে পারবে, এমত অবস্থায় ফিদিয়া দিলে কিন্তু ফিদিয়া আদায় হবে না, খেয়াল রাখবেন। শেষ মুহূর্তে গিয়ে ওসিয়ত করবেন। এমন কেউ ওসিয়ত করতে পারে নাই, তার আগে মারা গেছে, তাহলেও সন্তানদের উচিত তার বাবাকে, তার মাকে, তার পূর্বপুরুষ যারা ছিল, তার যারা আত্মীয় স্বজন, এদেরকে ঋণ মুক্ত করা, তাদের ফিদিয়াগুলো আদায় করে দেওয়া, এটা আত্মীয়দের উপরে একটা কর্তব্যের মধ্যে পড়ে। ফিদিয়া কত দিবেন? 1 ওয়াক্ত নামাজের ফিদিয়া হচ্ছে একটা ফিতরা। গত রমজানে আমরা ফেতরা দিয়েছিলাম, ফেতরা সর্বনিম্নটা কত ছিল? 100। তো সর্বনিম্ন যদি 100 টাকা হয়ে থাকে, 1 ওয়াক্ত নামাজের ফিদিয়া হলো 100 টাকা, তাহলে একদিন কত টাকা হবে?
600 টাকা হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ আর বেতের নামাজের জন্য একদিনের ফিদিয়া হবে 600 টাকা সর্বনিম্ন। এটা কিন্তু সর্বনিম্নটা বলছি, ফেতরা কিন্তু উপরেরও একটা ছিল। এইভাবে আপনার একদিনের ফেতরা 600 টাকা, এইভাবে হিসাব করে করে যে পরিমাণ বকেয়া ছিল সেইগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তি কিভাবে ব্যয় করতে হবে এই ব্যাপারে শরীয়তে নির্দেশনা দেওয়া আছে। মৃত ব্যক্তির ত্যায্য সম্পদ থেকে 1 নম্বর তার কাফন দাফনের খরচ করতে হবে, 2 নম্বর তার ঋণ পরিশোধ করতে হবে, 3 নম্বর তার ওসিয়ত বৈধ থেকে থাকলে এবং ঋণ পরিশোধ করবার পরে বৈধ যদি কোনো ওসিয়ত থাকে তাহলে সম্পদ থেকে বৈধ ওসিয়ত পূরণ করবে। এরপরে সম্পত্তি ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। মাঝে মধ্যে পেপার পত্রিকা দিকে কয়েকদিন আগেও দেখলাম, বাবা মারা যাওয়ার পরে বাবার লাশ এখনো জমিনের উপরে আছে, সন্তানরা বলছে আগে সম্পত্তি ভাগ বাটোয়ারা হবে, এরপরে বাবার লাশ কি করা হবে? দাফন করা। মালিক ইয়াউমিদ্দিন কামা তাদিনু তুদানু, যে যেমনটা করবে, যে যেমনটা গড়ে রেখে যাবে সন্তানদেরকে, ওই সন্তান ওই মৃত বাবার সাথে ওই আচরণটাই করবে। এই জন্য ইসলাম বলছে মসজিদ মাদ্রাসায় দান করা এটা যেরকম সাদাকায়ে জারিয়া, সন্তানটাকে সুসন্তান বানাও, সন্তানটাকে দিনদার বানাও। এই দিনদার বানানো এটাও একটা গুরুত্বপূর্ণ সাদাকায়ে জারিয়া। তোমার মসজিদে 1 লাখ টাকা, এই মসজিদ ভেঙে যাওয়ার পরে নাও থাকতে পারে, সন্তানটাকে সুসন্তান বানায় গেছো, 70, 80, 90 বছর বাঁচবে। আর তোমার দিয়ে যাওয়া এলেম অনুযায়ী সে যদি তার সন্তানদেরকে গড়ে, মানে তোমার নাতিরাও যদি এই টাইপের হয়, এরা যদি আবার তাদের পরবর্তী নসলকে যদি এরকম ভাবে দিনদার বানায় রাখা যায়, তারা যে আমলগুলো করতে থাকবে তোমার আমল নামায় পৌঁছতে থাকবে। এটা মাল্টিমিডিয়া যে ব্যবসা বাণিজ্য আছে ওটার মতো, এটা আসতেই থাকবে, এটার কোনো শেষ নাই। এই জন্য সন্তানদেরকে সুসন্তান বানাইলে এই সন্তান সবার আগে বাবার দাফনের চিন্তা করবে, তার ঋণ পরিশোধের চিন্তা করবে, তার বৈধ ওসিয়তের চিন্তা করবে, এরপরে সম্পত্তির বন্টন। আর তারা যারা সিরিয়ালে 4 নম্বরে, 1 নম্বর দাফন, 2 নম্বর ঋণ পরিশোধ, 3 নম্বর বৈধ ওসিয়ত, 4 নম্বরে সম্পত্তি বন্টন, যারা 4 নম্বর তারা সেটা আগে চাইতেছে, তারা বলতেছে আগে সম্পত্তি বন্টন হবে, এরপরে বাবার দাফন হবে। কেন? যে যেমনটা করে সেরকমটা হবে। এই জন্য মেরে ভাইও নামাজের ফিদিয়া যারা মারা গেছে আমাদের এখনই ফিদিয়া দিলে হবে না। আর যদি কেউ মনে করি যে না আমার সময় একবারে শেষ, আমি আর পাইতেছি না, আসর আগে কারবার করবে, তাহলে তো ওসিয়ত করবেই। আর এমনটা না হইলে নামাজ আদায় করবে, আর যাদের বাকি আছে ফিদিয়াগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে, নামাজ একজনেরটা আরেকজনে আদায় করে দিলে হবে না। আপনি যদি চিন্তা করেন যে 100 টাকা দিয়ে দেন, আমি নিজে 4 রাকাত নামাজ পড়ালে আমার আব্বার পক্ষ থেকে, আপনার আব্বার পক্ষ থেকে নফল 4 রাকাত আদায় হবে, 4 রাকাতের সওয়াব পাবে, কিন্তু আপনার আব্বার কিন্তু 1 ওয়াক্ত নামাজও কি হবে না? আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার, আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।